দেখছেন এটাকে বলা হয় রিব। কি বলা হয়? রিব। থোরাক্স মানে হচ্ছে বুকের এরিয়া না? থোরাক্স, হ্যাঁ, বুকের খাঁচা। দেখেন রিব। তাহলে এই এক একটা জিনিসকে বলা হয় রিব। কি বলা হয়? রিব। তা এরকম 12 জোড়া রিব আছে। 12টা এই বাম পাশে, 12টা ডান পাশে। এই মাঝখানে যে হাড়টা থাকে এই হাড়ের নাম হচ্ছে স্টার্নাম। কি নাম? স্টার্নাম। স্টার্নাম। স্টার্নাম দিয়ে এই পুরো 12 জোড়া রিব ধরা থাকে। হ্যাঁ, দেখেন এই স্টার্নাম হচ্ছে সামনে থাকে আর পেছনের দিকে থাকে ভার্টিব্রা। মানে এই রিবের সামনের দিকে সাপোর্ট হচ্ছে স্টার্নামে, পিছন দিকে সাপোর্ট হচ্ছে ভার্টিব্রা। ওকে, এখন দেখেন প্রথম সাতটা রিব স্টার্নামের সাথে যুক্ত থাকে। প্রথম সাতটা, এজন্য বলা হয় এদেরকে ট্রু রিব। কি বলা হয়? ট্রু রিব। আর বাকি রিব গুলো দেখেন একটার সাথে আরেকটা কানেক্টেড হয়েছে, এজন্য এদের বলা হয় ফলস রিব। কি বলা হয়? ফলস রিব। আরেকটা জিনিস দেখেন, এই যে দুইটা দুইটা করে এরকম ভেসে থাকে। দেখেন এই যে এই পাশে ভেসে থাকে, এদেরকে বলে ফ্লোটিং রিব। ফ্লোটিং মানে ভাসমান রিব। ঠিক আছে, ক্লিয়ার? এই যে স্টার্নাম, এই যে স্টার্নাম, ঠিক আছে, এই যে স্টার্নামের এখান থেকে আমরা বলি না বোন ম্যারো কালেকশন করব। বোন ম্যারো কালেকশন শোনেননি? বোন ম্যারো কালেকশন এইসব জায়গাতে করা হয়। স্টার্নামের এই জায়গা থেকে এভাবে টান দিলে বোন ম্যারো উঠে আসে। এখান থেকেও পারে, এখান থেকেও পারে, এই সামনের স্টার্নাম থেকেও পারে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে হিপ বোন, এই দুটো হচ্ছে হিপ বোন। এটা হচ্ছে ফিমার। কি নাম? ফিমার। এটা হচ্ছে টিবিয়া, এটা হচ্ছে ফিবুলা। টিবিয়া যেটা বড় আর ফিবুলাটা হচ্ছে চিকন। টিবিয়া, ফিবুলা, টিবিয়া, ফিবুলা, এগুলো হচ্ছে লেগ। তাহলে এটা হচ্ছে পুরোটুকু স্কাল। ঠিক আছে, এটা হচ্ছে ম্যান্ডিবল। ম্যান্ডিবল এর পিছনে হচ্ছে স্পাইনাল কর্ড, মানে স্পাইন, সামনে হচ্ছে রিব, স্টার্নাম। এই যে কাঁধ, সিনেমাতে দেখবেন নায়িকাদের এখানে কাঁধের এই একটা হাড্ডি বের হয়ে থাকে, এই জন্য এটার নাম কলার বোন বা বিউটি বোন। এটা অনেক মেয়েদের সৌন্দর্যের প্রতীক, সেই জন্য হ্যাঁ বের করে রাখা যায় যে এই বোনটা উঁচু হয়ে থাকলে মেয়েদের নাকি সুন্দর লাগে, এই জন্য এটার নাম বিউটি বোন। বিউটি বোন, কলার বোন, আর মেডিকেল টার্মে বলা হয় ক্লাভ বোন। ঠিক আছে, আর এগুলো হচ্ছে রিব। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন নেই এটা নিয়ে? স্কেলেটন সিস্টেম নিয়ে? এখানে জয়েন্ট, এখানে জয়েন্ট, হ্যাঁ, এগুলো নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট। আমাদের 206টা হাড় নিয়ে কথা বলি। মানুষের হাত 206টা। দেখেন জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্ট, এলবো মানে কোনুন, এলবো জয়েন্ট, রিস্ট, কবজি, রিস্ট জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্ট, রিস্ট জয়েন্ট, হিপ জয়েন্ট, নি জয়েন্ট, এটা অ্যাঙ্কেল জয়েন্ট। এখানে বিয়ারিং এটা তো বিয়ারিংই দেয়া, এখানে এরকম করে তো হবে, নাহলে তো হবে। ওখানে কোনো জয়েন্ট নেই। ওখানে মনে হয় কোনো জয়েন্ট নেই। কে বলেছে যে এই যে জয়েন্ট, নি জয়েন্ট? আচ্ছা, এরপরে টপিকস বলেন। কোনটা? এগুলো তো বোঝানোর কিছু নেই, জাস্ট না। তারপরে একটু বলতেন টপিকস কি, করা টপিকস বলেন। ওগুলো পড়ানো হয়ে গেছে। এটা শেষ। নার্ভাস সিস্টেম, এখানে যে আপনার স্যার আর্টের ইনকম আছে এটা বলেন। এই যে আপনার ইনকম আছে
আপার লিম্বের এগুলো কিন্তু আমি মোটামুটি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে ভার্টিব্রা, এটা তো ম্যামই পড়ায় রেখে দিচ্ছে পিছনে কোনটা কোন ভার্টিব্রা আছে। আপার লিম্বের বোন ওই যে হিউমারাস, রেডিয়াস, আলনা, আচ্ছা এটা বলা হয়। উপরে এটা থাকে হিউমারাস, এখানে থাকে রেডিয়াস আর আলনা। যেটা ভেতরের দিকে থাকে রেডিও মাথায় রাখেন আর আলনা। আর আলনা ঘরে থাকে না রেডিও ঘরে থাকে? আলনা ঘরে থাকে, রেডিও তো বাইরে নিয়ে ঘুরতে পারে। তার মানে আলনা থাকবে হাতের ভেতরের সাইডে, বাইরের সাইডে থাকবে রেডিয়াস। এইগুলো আর মেটাকার্পাল ফ্যালেঞ্জেস, এগুলো হচ্ছে এই বোনসগুলো বলে মেটাকার্পাল ফ্যালেঞ্জেস। পায়ের হিপ বোন, ফিমার, প্যাটেলা, টিবিয়া, এগুলো এগুলো তো বলে দিচ্ছি আমরা। ওকে, নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম হচ্ছে ধীরে মানে নার্ভাস সিস্টেম বলতে আমরা ব্রেন কে বুঝি। ব্রেনের যে রেগুলেশন গুলো হয় সেটাকে আমরা বলি নার্ভাস সিস্টেম। তা নার্ভাস সিস্টেমের মধ্যে আমার মেইনলি দুইটা জিনিস আছে, একটা ব্রেন আর একটা স্পাইনাল কর্ড। ব্রেন আর কি স্পাইনাল কর্ড। আপনাদের এখানে চারটা জিনিস হচ্ছে ব্রেন আর স্পাইনাল কর্ড, কিন্তু স্পাইনাল কর্ডের দুইটা ভাগ হচ্ছে ক্রানিয়াল নার্ভ আর স্পাইনাল নার্ভ। কি না? ক্রানিয়াল নার্ভ আর স্পাইনাল নার্ভ, এটা হচ্ছে স্পাইনাল কর্ডের দুইটা ভাগ। ক্লিয়ার? ক্রানিয়াল নার্ভ কি আর স্পাইনাল নার্ভ? ক্রানিয়াল নার্ভ হচ্ছে আপনার ব্রেন থেকে ডাইরেক্ট যে সমস্ত নার্ভগুলো তৈরি হয় তাদেরকে বলা হচ্ছে ক্রানিয়াল নার্ভ। যে সরাসরি ব্রেন থেকে তৈরি হচ্ছে এদেরকে বলা হচ্ছে ক্রানিয়াল নার্ভ। যেমন অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, এই যে বিভিন্ন রকমের যে নার্ভ এদেরকে বলা হচ্ছে ক্রানিয়াল নার্ভ। আর সেন্সরি বলতে যে স্পাইনাল নার্ভ যেটা, সেটা হচ্ছে স্পাইনাল কর্ড থেকে ওই যে মাঝখানে স্পাইনাল কর্ড থেকে দুই পাশে যে নার্ভগুলো তৈরি হচ্ছে এদেরকে বলা হয় স্পাইনাল নার্ভ। ক্লিয়ার? এই পর্যন্ত একদম সরাসরি ব্রেন থেকে, আর এটা হচ্ছে স্পাইন থেকে। দেখেন এই ধরনের একটা ব্রেন আর এই যে হচ্ছে স্পাইনাল কর্ড। যেগুলো ক্রানিয়াল নার্ভ সরাসরি ব্রেন থেকে তৈরি হয়, আর যেগুলো স্পাইনাল নার্ভ সেগুলো এই যে স্পাইন থেকে তৈরি হচ্ছে। ক্লিয়ার? এটুকু বুঝতে পেরেছেন? দেখেন ব্রেন আর স্পাইনাল কর্ড, তাই তো? যদি ব্রেন থেকে তৈরি হয় তাদের নাম কি? ক্রানিয়াল কি কি বললেন? ক্রানিয়াল ওদের যারা নতুনদের আমি শিখাতে যাই মাথা পুরো পাল মারতে বলেছে। স্যার আমি পড়ে 5 বছর পড়ে তারপরে আবার এত আপনি ইয়া করে প্র্যাকটিস করেন আপনার সমান কেমন হতে পারবো আমার মাত্র এসেছে আমাদের কিছু সময় লাগবে স্যার। আমি এটা 5 বছর আগে শেষ, 5 বছর না, আমি আজ থেকে 8 বছর আগে অ্যানাটমি ফেলে রেখে পড়ি না। স্যার এই জন্যই তো আপনারা একটা হয়েছে না আমরা কিছু করতে পারি আমি 8 বছর আগে অ্যানাটমি লাস্ট করছি, একবার পাস করে গেছি, জীবনে আর ধারে কাছে যায়। যদি জানতাম যে আমার জীবনে এসে আবার এসে এই পড়ালা বড় লাগবে। স্পাইনাল নার্ভ আর দুইটা না, একটা হচ্ছে ক্রানিয়াল নার্ভ আর স্পাইনাল নার্ভ। দেখেন নাই যেগুলো পেনে কালি নেই ফেলে দেবেন তো প্রতিবারই শুনিয়ে ক্রানিয়াল নার্ভ আর স্পাইনাল নার্ভ। দেখেন স্পাইনাল কর্ড কোনটা? এটা স্পাইনাল কর্ড থেকে যে নার্ভ বের হবে সেটার নাম স্পাইনাল নার্ভ, আর যেটা ব্রেন থেকে তৈরি হবে সেটার নাম কি? ক্রানিয়াল নার্ভ। কোনো সমস্যা আছে? এই সমস্যা আপনারা বোঝেন নি? তাহলে হাসছেন কেন? মানে হার্ট যে মনে হয় এটা হয়ই না কারণ আপনার এই হার্টের মানে কি ধরবে? হার্ট না হার্ট, তাই না? আজকে শুরুতে বলছে হার্ট হার্ট, আপনার হার্ট কি রে বাবা? পরে শুনছি যে হার্ট মানে হার্ট, তো আমি শিখে গেলাম যে এটা হার্ট। উনি হার্ট বললেন, হার্ট বলতে হার্ট বলতে না হার্ট বলতে এটা একটা ডিফারেন্ট। সেটা হার্ট যেটা সহজ সেটা ঠিক আছে, এর বেশি এখন এর থেকে আর শিখতে হবে না। যেটা শেখানো সেটাই শেখানো হ্যাঁ, যেগুলো শিখতে এর বেশি জানা লাগবে না। এখন আসে অন্ত্রকরা সিস্টেম বা এন্ডোক্রাইন সিস্টেম। হ্যাঁ, এন্ডোক্রাইন সিস্টেম হচ্ছে যে সিস্টেম থেকে বিভিন্ন হরমোন বা এনজাইম তৈরি হয়, নিঃসরণ হয়। বলেন তো? মানে থাইরয়েড সিক্রেশন, হ্যাঁ, একটু ভালো করে সিক্রেশন আর এক্সক্রিশন,
দুইটা আলাদা জিনিস। সিক্রেশন বলতে কি বোঝেন আর এক্সক্রিশন মানে কি বোঝেন? একই লাগছে? সিক্রেশন এটা আলাদা অবশ্যই আলাদা। কি আলাদা? জানি না কি। থাইরয়েড সম্পর্কে জানা নেই। তারপর বুঝলাম আস্তে আস্তে বুঝলাম। ধরেন এটা একটা গ্ল্যান্ড আর এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, ঠিক আছে? ইউরিনারি ব্লাডার থেকে ইউরিন তৈরি হয়ে ইউরিন বাইরে পড়ে গেল, তাহলে ইউরিনটাকে ফেলে দিচ্ছেন, বের করে দিচ্ছেন, এক্সিট হচ্ছে এক্সক্রিট, এক্সক্রিট মানে এক্সক্রিশন হচ্ছে। আর গ্ল্যান্ড থেকে একটা হরমোন তৈরি হয়ে সেই হরমোন শরীরের মধ্যে কাজ করছে, সেটা হচ্ছে সিক্রেশন। ক্লিয়ার? সিক্রেশন কি গোপন? এরকম কিছু মানে সিক্রেট একটা আছে। সিক্রেট আর সিক্রেশন কি? এর সাথে গোপনীয়তার কি সম্পর্ক? সিক্রেশন একটা বলতে হলো লুকানো, একটা হলো ওপেন। এরকম। না ওটা নিঃশ্বাস হচ্ছে ভিতরে যাচ্ছে আর এটা হচ্ছে বের হয়ে আসছে একটা হচ্ছে ধরেন আরো সহজ করে বুঝি, ধরেন একটা ধরেন আপনার শরীরে প্রস্রাব তৈরি হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। হচ্ছে। প্রস্রাবটা কি হচ্ছে? বের হলো। বের হয়ে যাচ্ছে। এই যে কোন একটা কিছু শরীরে তৈরি হয়ে বের হয়ে যাচ্ছে, এটাকে বলছি এক্সক্রিশন। এক্সক্রিশন, এক্সক্রিশন, এক্সিট না, এক্সক্রিশন। আর যদি কোন একটা জিনিস শরীরের মধ্যে তৈরি হয়ে শরীরেই কাজ করে, সেটাকে বলে সিক্রেশন। এই যে নিঃসরণ হচ্ছে, বের হচ্ছে কোথা থেকে, যে ধরেন একটা খেজুর গাছ থেকে রস বের হচ্ছে, হয়ে সেটা খেজুর গাছে কাজে লাগছে, কথা বল, এটা হচ্ছে সিক্রেশন। ক্লিয়ার? আর যেটা বের হয়ে যাচ্ছে ওটা হচ্ছে এক্সিট যেটা বের হয়ে যাচ্ছে আপনার শরীরে লাগছে না, এটা এক্সক্রিশন। এরকম হরমোনাল গ্ল্যান্ড অনেক আছে, যেমন হাইপোথ্যালামাস আছে, পিটুইটারি গ্ল্যান্ড আছে। এরা কারা? অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। এখান থেকে যেমন ধরেন আমি যে লম্বা হচ্ছি, সাইজে বড় হচ্ছি, এই যে হরমোনগুলো এগুলো ধরে কম বেশি করা, এই সমস্ত এখানে। একটা মহিলার ব্রেস্টে মিল্ক সিক্রেশন হয় এডিএইচ অক্সিটোসিন হরমোনের মাধ্যমে, অক্সিটোসিনের মাধ্যমে। এই হরমোনটা এই যে পোস্টেরিয়র পিটুইটারি থেকে তৈরি হচ্ছে। এই যে আমাদের ইউরিনটা কিভাবে তৈরি হয়, এটা হচ্ছে যে এডিএইচ হরমোনের জন্য। এই হরমোনটা আমাদের তৈরি হচ্ছে কোথা থেকে? সব পিটুইটারি গ্ল্যান্ড, তাই না? এগুলো হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। এই যে গলার এখানে থাইরয়েড গ্ল্যান্ড। একটা আমাদের শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশন নেই। মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত শরীরের সমস্ত জায়গায় থাইরয়েড গ্ল্যান্ড কাজ করে। ক্লিয়ার? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের উপরে দুটো ছোট ছোট ফোঁটা ফোঁটা। ধরেন এই হচ্ছে একটা থাইরয়েড গ্ল্যান্ড, এইখানে এরকম করে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে। এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের মাধ্যমে যত ক্যালসিয়াম, ভিটামিন ডি এইগুলো সকল কিছু অ্যাবজর্ব হয়, বিশেষ করে ক্যালসিয়াম, ঠিক আছে? এগুলো ভিটামিন ডির উপর ভালো ইফেক্ট আছে। শরীরে হাড়ে হাড্ডির উপরে এদের অনেক কাজ আছে। অ্যাড্রেনাল গ্ল্যান্ড কিডনির উপরে থাকে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স প্যানক্রিয়াসের উপরে থাকে। যেমন ইনসুলিন বের হয় না, এগুলো। টেস্টিস, ওভারি, এগুলো তো আপনারা জানেন না? তাহলে এগুলো হচ্ছে আমাদের গ্ল্যান্ড। এর বেশি এখন থেকে এর মধ্যে জানতে হবে না। যদি ধরেন থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে জানতে চান, সেটা যখন আমরা থাইরয়েড করব, ঠিক সেই সময় আমরা থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে একটা আইডিয়া পাবো। ক্লিয়ার? এখন জাস্ট আমরা নাম জানবো, কোথায় কি থাকে সেটা জানবো। ক্লিয়ার? এখন আসি রিপ্রোডাক্টিভ সিস্টেম। এই একটা টপিক পরে আমরা ক্লাস শেষ করবো, আর এই একটা টপিক শেষ করতে আমার 1 ঘন্টা লেগে যাবে। আপনার অবস্থা দেখে আমি হতাশ। প্রজনন তন্ত্র
বংশবৃদ্ধির কাজে বংশবৃদ্ধি এনে নিচ্ছে দেখেন রিপ্রোডাক্টিভ না নেসেসিটি হাসি জ্বালাচ্ছে আচ্ছা প্রোডাকশন মানে কি প্রোডাকশন মানে বিক্রি কি বিদ্যুৎ উৎপাদন করা তাই তো রিপ্রোডাকশন মানে কি মানে পুনরায় পুনরায় তৈরি করা বারবার তৈরি করা তাহলে যেই সিস্টেমের মাধ্যমে পুনরায় মানুষ তৈরি হবে তাকে বলে রিপ্রোডাক্টিভ সিস্টেম তাহলে প্রজনন তন্ত্র এই প্রজনন তন্ত্রের মধ্যে আমাদের আছে মেল আর ফিমেল একটা মাঝে অবস্থা খারাপ হয়ে গেছে জীবনে আমি কোনো পাপ কাজ করি যে কারণে জীবনে ডাক্তার হয়েছি ডাক্তার না আমি যদি বিবিএটি করে পড়তাম কি শান্তি মতো দিব্যে এখন চিলটিল মেরে ঘুরে বেড়াতে পারতাম আপনি চেম্বারে যে আমি যে ডাক্তারের সাথে কাজ করতে নিয়ে বলি যে ডাক্তারের জীবনে একটা বাজে নাই এই যে সারাদিন ধরে আমি কালকে সকালে বেরোইছি আজকে সকাল থেকে ক্লাস কালকে সকালে বেরোইছি এই আমি এখনো পর্যন্ত বাড়ির মধ্যে কিন্তু ঠিক আছে না কারোর সাথে কথা বলতে পারিস না কিছু করে বেড়াচ্ছি ঠিক আছে মানুষ তো মেসেজ দিয়ে শুধু গালিগালাজি করে বেড়াচ্ছে ঠিক আছে মানে এরপরেও মানুষ বলবে কি যে আমি কি করে বেড়াই শুয়ে বসে থাকি আমি শুয়ে বসে টাকা ইনকাম করি সবাই এরকম চিন্তা ভাবনা আচ্ছা ঠিক আছে ওকে যে লাইনে যে থাকে সে বুঝে সেটা খুব কষ্ট আচ্ছা আসলে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে দুইটা জিনিস একটা হচ্ছে পেনিস আর একটা টেস্টিস এখন আসি পেনিস সম্পর্কে এই হচ্ছে একটা পেনিস এই পেনিসের তিনটা পার্ট একটা হচ্ছে হেড একটা হচ্ছে বডি বা শ্যাফট আর এটাকে বলা হয় রুট অফ দ্য পেনিস ওনার দিকে কোনো গোড়া এটা হচ্ছে রুট এই জিনিসগুলো আমাদেরকে কেন জানতে হবে ধরেন আপনার কাছে একটা পেশেন্ট আছে এসে বললো বাবা আমরা কুসাঙ্গ দিয়ে আমাদের পুজ বের হচ্ছে আমাদের ঘাম হয়েছে চুলকানি হয়েছে আলসার হয়েছে অনেক সব পেশেন্ট দেখাবে না বাট আপনাকে জিজ্ঞাসা করতে হবে এটা কোথায় হয়েছে দেখো বা বলো তিনটা পার্ট আছে পার্টগুলো জানার জন্য আমার এটা জানা দরকার ক্লিয়ার এই পর্যন্ত হচ্ছে মানুষ হ্যাঁ এই যে মাঝখানে যে নালী এই নালীটার নাম কি ইউরেথ্রা কি নাম ইউরেথ্রা মানে মূত্র নালী এই ইউরেথ্রা কোথার সাথে কানেক্টেড ব্লাডারের সাথে এই যে ইউরিনারি ব্লাডার এই যে ইউরেথ্রাটা আসছে এই মূত্র নালী এটাই সেই মূত্র নালী ঠিক আছে এখানে ইউরিন জমা হবে ইউরিন যখন ভর্তি হয়ে যাবে এই পথ দিয়ে ইউরিন বের হয়ে যাবে তাই তো এখন আসি পেনিসের কাজ কি বলেন তো রক্তের বর্জ্য পদার্থ কমে দিতে পেরেছে না স্যার ওরা ইয়ার ওরা বলতেছি যে রক্তের বর্জ্য পদার্থ কমে দিতে বের হয়ে চলে গেছে সেটা তো ইউরিন বলে হ্যাঁ ওটাই বলছি সোজা বাংলায় বলে ইউরিন সোজা কথা ইউরিন বের করে রক্তের বর্জ্য পদার্থ কি আপনি আর কিছু বোঝাচ্ছেন আচ্ছা একটা কথা হচ্ছে ইউরিন প্রোডাকশন করা আর সেক্সুয়াল ইন্টারকোর্স হ্যাঁ এই তো দুটো কাজ তাই না দুটো কাজ এখন আসি ব্লাডার সম্পর্কে একটা কথা বলি আপনাদের যখন রেচনতন্ত্র পড়াবে এই জিনিসটা স্কিপ করে যাবে আমি জানি আমি নিজের পড়াই দিই এই একটা ব্লাডার এই ব্লাডারের মাথায় একটা গ্ল্যান্ড থাকে এটাকে বলা হয় প্রোস্টেট গ্ল্যান্ড কি বলে প্রোস্টেট গ্ল্যান্ড মেয়েদের থাকে কয়টা প্রোস্টেট গ্ল্যান্ড মেয়েদের প্রোস্টেট গ্ল্যান্ড কয়টা দুটো সবার মেয়েদের প্রোস্টেট গ্ল্যান্ডই থাকে না এখন না মেয়ে শুধু ছেলেদের প্রোস্টেট থাকে ঠিক আছে মেয়েদের কোনো প্রোস্টেট থাকে না সোজা বসো থাকে না কেন থাকে না আল্লাহ বানায় নিয়ে কেন থাকে না ব্যাখ্যা দিচ্ছি প্রোস্টেট গ্ল্যান্ড কোথায় থাকে শুধুমাত্র ছেলেদের থাকে তাই তো কেন প্রোস্টেট থাকে এটা পরে বলবো এই প্রোস্টেটের কাজ হচ্ছে কাজ করে এই প্রোস্টেটটা 50 বছর হয়ে গেলে 40 এর পর প্রোস্টেট একটু একটু করে বড় হতে থাকে
সে বড় হয়ে যায়, বড় হয়ে যায়। সে বড় হয়ে যায়, প্রস্রাব ধরে রাখতে পারে না। প্রস্রাব ধরে রাখতে পারে না তা না, প্রস্রাবের রাস্তাটা সংকুচিত করে দেয়। এখন আসি টেস্টিস। ভাই একটা ফোন দেন, ফোন দিয়ে বলেন পেন দিয়ে যেতে, ভালো পেন, নতুন পেন। হ্যাঁ ফোন দেন, আমি নিয়ে আসি, সমস্যা নেই। মিস করে দেবেন তাহলে। এগুলো সব নিয়ে আসেন। ফোন দেন না, ফোন দিয়ে বলেন সব আনতে। নিয়ে আসেন, এটা ভালো হয়েছে লাভ। দেখেন এরপর আমরা যেটা শিখব সেটা হচ্ছে টেস্টিস। হ্যাঁ টেস্টিস। এখন দেখেন এই হচ্ছে টেস্টিস। টেস্টিস মানে কি বলেন? অন্ডকোষ। অন্ডকোষ। টেস্টিসের কাজ কি? মূল কাজ স্পার্ম তৈরি করা। কি কাজ? স্পার্ম তৈরি করা। স্পার্ম হচ্ছে শুক্রাণু। শুক্রাণু, শুক্রাণু তো বোঝেন। তাহলে এই টেস্টিসের কাজ হচ্ছে শুক্রাণু তৈরি করা। এখন এই যে একটা নালী আছে, এই নালীটার নাম সেমিনাল ভেসিকল। কি নাম? ভেসিকল। এই সেমিনাল ভেসিকলের মাধ্যমে, এই সেমিনাল ভেসিকলের মাধ্যমে এখান থেকে তৈরি হওয়া যে স্পার্ম গুলো থাকে, এই স্পার্ম গুলো কোথায় যাচ্ছে? বের হচ্ছে, শুক্রাণু তৈরি হচ্ছে। এখন